বান্দর পাটি আপনি একটু সামনে আগায় বসেন। আমাদের প্রদর্শনীগুলো দেখার জন্য সকলকে অনুরোধ করছি। আমরা আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে কি শিখিয়েছি আপনারা একটু ধৈর্য রাখবেন এবং এটা আপনারা উপভোগ করবেন প্রত্যেকে। তো আপনারা একটু আগে আগে বসবেন, একটু আগে আগে বসবেন। প্রথমে আপনাদেরকে স্বাগতম লিখে দেখানো হবে। আমাদের ছাত্ররা এতে প্রদর্শন করবে স্বাগতম কিভাবে তারা লেখে, আপনারা এটা দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের ছাত্ররা মঞ্চে তারা উপস্থিত হয়েছে, শিক্ষক সহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ছাত্ররা কেমন করে আপনাদেরকে স্বাগতম জানায়। প্রিয় এলাকাবাসী, আপনারা তাদেরকে এই যোগ্যতার জন্য, তাদের এই শিক্ষার জন্য আপনারা তাদেরকে দোয়া করবেন এবং তাদের এই বিষয়গুলো দেখে আপনারা আমার ছাত্র এবং ছাত্রীরা তুমি বসো, ওগুলো ওরা দেখতে পাচ্ছে না, শুনে একটু আগে দিকে। আমার ছাত্র এবং ছাত্রীরা তারা আপনাদেরকে স্বাগতম লিখে দেখাবে তারা কতটুকু শিখছে এই অল্প সময়ের মধ্যে। এতটুকু প্রদর্শনী আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। আশা করি আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং এই বিষয়টি আশা করা যায় আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, লেখা চলছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবে স্বাগতম কিভাবে তারা আপনাদেরকে দেখাবে। হ্যাঁ, খেয়াল করো। ওকে, এবার সবাই দেখাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ওরা ছোট মানুষ, তারপরেও লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চাদের জন্য আপনারা দোয়া রাখবেন এবং এরা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। আপনাদের এই উৎসাহ, আপনাদের এই দোয়া আমরা আশা করি এবং কামনা করি। আপনারা সবার জন্য এই দোয়া রাখবেন। তো এটি শেষ আরবি। আরবি হরফ আপনাদেরকে দেখাচ্ছে ওরা কেমন শিখছে, একটু দেখেন। দেখাও কি লেখছো তোমরা? এবার দেখাও তোমরা আরবি লেখাটা কেমন শিখছো। সোজা করো। এইটি ফার্স্ট, মধ্যটা ফার্স্ট। হ্যাঁ, পড়েন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। ধন্যবাদ তোমাদের। যাও, সরে যাও। এবার আমরা যে প্রদর্শনীটা আমরা দেখতে যাই, কিংবা বিশেষ করে যারা লেখাপড়া জানে না তারা কেমন করে গোসল করে
আর মাদ্রাসার ছাত্ররা কেমন করে গোসল করে এই প্রদর্শনীতে আপনারা দেখবেন এবার। নদীতে গোসল করতে। তুমি কি গোসলের ফরজ জানো? হ্যাঁ জানি। তোমাকে একটু শোনাও তো। 1 নাম্বার সাবান, 2 নাম্বার গামছা, 3 নাম্বার। হায় আফসোস, তুমি তো সারাদিন ভুল গোসলই করে আসছো। তাহলে ভাতিজা আমাকে সঠিক গোসলটি শিখিয়ে দাও। গোসলের 3 ফরজ। 1 নাম্বার ভালোভাবে কুলি করা। 2 নাম্বার নাকে পানি দেওয়া। 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাতিজা তোমাকে, তুমি আমার ভুলটি সুন্দর করে ধরিয়ে দেওয়ার জন্য। ভাতিজা তুমি এটা কোথা থেকে শিখেছো? হাফিজিয়া নুরানি ওয়ালি মাদ্রাসা থেকে শিখেছি। ঠিক আছে ভাতিজা, আজকে আমি রাজাপুদ্দিন গাছা হাফেজিয়া নুরানি মডেল মাদ্রাসা আমার নাতিপুতিকে ভর্তি করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলে আপনারা দেখলেন। এবার এই গুরু এবার আমাদের এই প্রদর্শনীর মধ্যে আমাদের রয়েছে জানাজার অজুর ফরজ, অজু ভঙ্গের কারণগুলো এই মাসলা সম্পর্কে একটা প্রদর্শনী আপনারা দেখবেন। সর্বশেষ দেখবেন আপনারা জানাজা প্রদর্শনী। একটু বাগালাও নাকি? হ্যাঁ তাতে হ্যাঁ হয়েছে। আমরা এখন দেখব অজু ভঙ্গের কারণগুলো, মাসলা। আমরা এখন জানবো। দেখি আমার ছাত্ররা কি শিখছে, আপনাদের কি প্রদর্শন তারা দেখাতে চাচ্ছে। স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরে দাও গলার সাথে দাগ। ধরে দাও আচ্ছা, গলার সাথে দাগ কও। মাইকটা দাও। বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দেন সবাই। হ্যাঁ ওযুতে 4 ফরজ। ওযুতে 4 ফরজ। সমস্ত মুদ দোয়া। সমস্ত মুদ দোয়া। হাতের কনুইশ দোয়া। কোনু হাতের কনুইশ দোয়া।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাদের জন্য আপনারা দোয়া করবেন। আজ খুব ছোট মানুষ, ইতিমধ্যে তারা ওযুর ফরজ এবং সুন্নাত, মুস্তাহাব, ওযু করার পদ্ধতি ইতিমধ্যে তারা শিখে গেছে। আমরা অনেকেই আছি যারা আমরা 20-23 বছর সালাত আদায় করি, অথচ ওযু আমরা ঠিক মতো করতে পারি না। এই জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন। আরেক গ্রুপ আছে, কি আছে না একটু তাড়াতাড়ি আসো। আমাদের এই জানাজা প্রদর্শন কিভাবে জানাজা করতে হয়, এই পুরাপুরি জানাজা আপনারা এখন দেখতে পাবেন। পুরাপুরি জানাজাটা কিভাবে করতে হয় এটা আমাদের শেষ প্রদর্শন। আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্যের সাথে আপনারা প্রদর্শন করবেন। হ্যাঁ হ্যাঁ তুমি একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। রাজাপুর তিনগাছা নিবাসী আব্দুল কুদ্দুসের বড় ছেলে আব্দুর রহিম আজ বিকেল 4 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরমে নামাজে জানাজা আজ রাত 11:30 মরহুম সাধু পারমাণিক রাজাপুর তিনগাছা হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হইবে। উক্ত নামাজে জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে শরীক হওয়ার জন্য আহ্বান করা হইল। ইমাম সাহেব হুজুরকে সংবাদটি দিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে? আমি রাজাপুর তিনগাছা আব্দুল কুদ্দুসের ছোট ছেলে। আমার বড় ভাই মৃত্যুবরণ করেছে, আপনাকে তার জানাজা পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিকে উক্ত আয়াত ও হাদিসের অর্থ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমরা দুনিয়ায় আছি, কাল হয়তো থাকবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। প্রিয় নবীজির হাদিস, আকসিরু যিকর হাযিহি লাযযাতিল মাউত। তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সব কিছুকে ধ্বংস করিয়া দেয়। এজন্য আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তাহাকে 3টি জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। নাম্বার 1, দূরত্ব অবকাশের সুযোগ পাবেন। নাম্বার 2, দিলে প্রশান্তি লাভ পাবেন। নাম্বার 3, ইবাদতের তৃপ্তি পাবেন। আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবেন, আল্লাহ তাহাকে 3টি বিপদে পতিত করবেন। নাম্বার 1, তওবা নসিব লম্বা হবে। নাম্বার 2, রিজিক নিয়ে অসন্তুষ্ট থাকবে। নাম্বার 3, ইবাদতে উদাসীন থাকবে। কবি বলেন, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা সকলকে গ্রহণ করতে হবে,
কবর নামক অন্ধকার ঘরে সকলকেই প্রবেশ করতে হবে। আমাদের সকলকেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে এবং আমাদের ইবাদতের তৃপ্তি অনুভব করে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, একটি কথা না বললেই নয়, তা হলো মরহুম কি 5 ওয়াক্ত নামাজ পড়তেন? রোজা রাখতেন? যাকাত দিতেন? সুদী কর্ম করতেন? উলামা এবং মাদ্রাসার ছাত্রদের সাথে দুর্ব্যবহার করতেন? তাহলে এমন মরহুমের জানাজার নামাজ আমি পড়াতে পারবো না। আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে কাফনের নিয়ম শিখাবেন মরহুম সাদুর রহমানিক হাফেজিয়া নুরানি মডেল মাদ্রাসার ছাত্র ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মিলা প্রথমে আমরা কাফন নিয়ে নেব ইনশাআল্লাহ। পুরুষের কাফনে কাপড় তিনটি, মেয়েদের কাফনে কাপড় 5টি। কাফনে কাপড়ের নাম চাদর, ইজার, কস্তা। পুরুষের কাপড়, এখন আমরা পুরুষের কাপড় পরাবো। প্রথমে আমরা চাদর বিছালাম। তুমি একটু বাইরে যাও। হ্যাঁ, তারপর ইজার বিছালাম। এই প্রজেক্টটা চলতেছে তো। তারপর কস্তা বিছালাম। এটি জানা ওইদিকে আগে দাও, ওইদিকে। না, না। ওরা কি জানে? আরে তোমরা জানো না, ওরাই শিখাইছে, ওরাই বুঝবে। তারপর মাইক রাখলাম। এই দিন আগে লাগবে, এই দিন মাথা দেবে। হ্যাঁ, হ্যাঁ। এটা কাপনানি হয়ে গেল। তারপর কস্তার ডান পাশে করলাম। তারপর কস্তার বাম পাশে করলাম। তারপর ইজারের ডান পাশে করলাম। তারপর ইজারের বাম পাশে করলাম। তারপর চাদরের ডান পাশে করলাম। তারপর বাম পাশে করলাম। মাইকে 3টি বাম দিতে হয়। প্রথমটি মাইকের মাথায়। দ্বিতীয়টি মাইকের মাঝে। তৃতীয়টি মাইকের পায়ে। ঠিকই আছে, থাক, অনেক হবে, অনেক হবে, অনেক এখন হয়ে সম্পূর্ণ যাচ্ছে। হলো। এখন আমাদেরকে জানাজার নিয়ম শিখাবেন মরহুম সাদুর রহমানিক হাফেজিয়া নুরানি মডেল মাদ্রাসার ছাত্র শেখ তামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জানাজার নামাজে 2টি কাজ ফরজ। নাম্বার 1 চার তাকবীর বলা, অর্থাৎ 4 বার আল্লাহু আকবার বলা। নাম্বার 2 দাঁড়িয়ে নামাজ পড়া। জানাজার নামাজে 3টি কাজ সুন্নাত। নাম্বার 1 প্রথম তাকবীর পরে সানা পড়া, দ্বিতীয় তাকবীর পরে দরুদে ইব্রাহিম পড়া, তৃতীয় তাকবীর পরে মাইয়াতের জন্য দোয়া করা, চতুর্থ তাকবীর বলে সালাম ফিরিয়ে হাত ছেড়ে দেব। নামাজের নিয়ম, প্রথমে আমরা সবাই নিয়ত করব। আমি এই মায়াতের ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীর সহিত কেবলা মুখে আদায় করছি।
আল্লাহু আকবার। প্রথম তাকবীর পরে সানা, দ্বিতীয় তাকবীর পরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীর পর মাইয়াতের জন্য দোয়া করা, চতুর্থ তাকবীর বলে সালাম ফিরে হাত ছেড়ে দেব। এখন জানাজার নামাজ পড়াবে এই মাইয়াতের নাতি মরহুম সাদে পরামানিক স্মরণে রাজাপুর তিনগাছা হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসা ছাত্র আবু সাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. শুকরান শুকরান বলেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। না না দাদা আমি পারবো। যাও তোমরা বাচ্চারা এদিকে একটু সাইড হও। এই প্রদর্শনী যে সমস্ত ছাত্ররা প্রদর্শনী করলো প্রত্যেক ছাত্রের জন্য এবং ছাত্রীর জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা ইখতিয়ার উদ্দিন সাহেবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হলো এবং প্রত্যেকে প্রতিষ্ঠান থেকে পুরস্কার প্রদান করা হবে। অফিস থেকে এটা প্রত্যেকের নিতে হবে সেখান থেকে।